আমার ছেলে কিছুতে হত্যা করতে পারো না, আমি কোনো বিচারে পাইতেছি না। এই নিচ থেকে করছে, কিন্তু সেই নিচ থেকে এটা কখনোই সম্ভব না। ওনাদের অনেকগুলো নেগলিজেন্সির অভাব আছে। দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনারা দেখছে যে বাচ্চাটা ফাঁসি দিচ্ছে। আমার ছেলে কিছুতে হত্যা করতে পারো না, ওর এরকম চিন্তা ভাবনাই নাই। তারপরে আজকে 2 মাস হয়ে গেছে, আমি এর কোনো বিচার পাইতেছি না। আমি জায়গায় জায়গায় গেছি, থানাতে গেছি, আমি সবখানে গেছি, আমি কোনো বিচারে পাইতেছি না। আমি এর বিচার চাই, তদন্তের মাধ্যমে যেভাবেই হোক। আমি সত্যিটা জানতে চাই, আমার ছেলে ফাঁসি দেয় কীভাবে দিবে, কী কারণে দিবে, আমি কারণ জানতে চাই। কর্তৃপক্ষ জানাইতেছে এরা এই নিচ থেকে করছে, কিন্তু সেই নিচ থেকে এটা কখনোই সম্ভব না এই কাজটা করুক। আমি এটার সুস্থ বিচার চাই এবং সুস্থ তদন্ত চাই। আমার ছেলে এটা আমি সুস্থ তদন্ত চাই, এটাই আমার দাবি। জুবাইর ইবনে জুদান সুবহানিয়া তাজবিদুল কোরআন সুবহানিয়া মাদ্রাসা পড়ালেখা অবস্থায় সে মারা গিয়েছে, এবং এটা কিভাবে মারা গিয়েছিল আমাদের ধারণা এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। এটার সুস্থ এই আজকে 2 মাস হয়ে গেছে, প্রশাসন থেকে এখন আমরা কোনো এটার সুদুত্তর পাচ্ছি না। এখন আমরা জোর দাবি জানাচ্ছি। মাদ্রাসার যে পরিচালনা কার্যক্রম ছিল, ওনাদের অনেকগুলো নেগলিজেন্সির অভাব আছে। প্রথমত ওদের প্রিন্সিপাল বা অন্যান্য যেসব লোকরা, ওনারা বলতেছে যে দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনারা দেখছে যে বাচ্চাটা ফাঁসি দিছে। ফাঁসি দিচ্ছে কীভাবে? তার পায়জামার কোট দিয়ে নাকি সে ফাঁসি দিছে। হ্যাঁ, এখন একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা তার নিজের পায়জামার কোট দিয়ে ফাঁসি দিছে এবং সে ঝুলে রয়েছে, আবার নাকি দরজা ভেঙে ফেলছে, এটার সাথে কোনো মিলে নাই।